আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক দুর্দান্ত ইউনিক অসাধারণ এক রেসিপি। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পান্তা ভাত ভাজা রেসিপি, আর আজকে করব পান্তা ভাতের পরোটা। এই পরোটা খেতে তো অসাধারণ হয়, তেমনি নরম তুলতুলে সফট হয়, আর 3 থেকে 4টে লেয়ারও পড়ে। তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে মিক্সির মধ্যে 2 মুঠো পান্তা ভাত জল ঝরিয়ে নিয়েছি, সেইটিকে পেস্ট করে নিয়ে যেই পাত্রে মাখবো সেই পাত্রে ঢেলে নিয়েছি পরিমাণ মতন ময়দা, আর নিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। সব কিছু খুব ভালো করে শক্ত একটি ডো মেখে নেব। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ডোটা পুরো কমপ্লিট। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার আঙুলে লেগে যাচ্ছে না, এরকমভাবে ডোটা মাখতে হবে। এরপর কেটে নেবো লেচি, ঠিক এরকম বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এরপর লেচিগুলো একটা একটা করে বেলে নেবো। তবে এখানে কিন্তু প্রথমে তেলের ব্যবহার হবে না, আটা বা ময়দার গুঁড়ো দিয়ে এটা বেলে নিতে হবে। লেচিটি বেলা হয়ে গেলে আপনারা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে ওপরে তেল ব্রাশ করে নিতে পারেন। তবে আমি এখানে হাত দিয়ে করেছি। পুরো ভালো করে 4-5টা এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। তেলটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর একটি ছুরির সাহায্যে ঠিক আমি যেইভাবে কাটছি এইভাবে কিন্তু কেটে নেবেন। এক পাশ কাটা হয়ে গেলে ঠিক উল্টো দিকেও সমানভাবে কেটে নিতে হবে। আর এইভাবে কাটার জন্যই কিন্তু পরোটায় 3 থেকে 4টে খুব সুন্দরভাবে পাতলা পাতলা লেয়ার পড়বে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কেটে নেওয়া হয়ে গেলে আমি যেরকমভাবে ভাঁজ দিচ্ছি সেইভাবে ভাঁজ দিয়ে নেবেন যে কোনো একটা কোণ থেকে। ভাঁজ দেওয়া হয়ে গেলে মিডিল পয়েন্টে ঠিক ভাঁজটি এইভাবে এনে রাখতে হবে। ঠিক সেমভাবে উল্টো দিকের কোণকেও ভাঁজ দিয়ে নিতে হবে। সেই ভাঁজটি এবার মিডিল পয়েন্টে এনে এরপর মিডিল পয়েন্টটাকেও ঠিক ভাঁজ করে নিতে হবে। সমস্ত লেয়ার ভাঁজ করা হয়ে গেলে ঠিক হাতের সাহায্যে এইভাবে 2 সাইড চেপে চেপে নেব। এরপর ঠিক চৌকোভাবে বেলে নেব। চৌকো করে বেলা হয়ে গেলেও বাকি লেচিগুলো ঠিক এইভাবে চৌকোভাবে সেমভাবে বেলে নেব। এই পরোটা বেলাটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটাও হবে না। আমার এখানে সবগুলো বেলা কমপ্লিট। এরপর একটি চাটু বসি গরম করে তাতে একে একে পরোটাগুলো দিয়ে ঠিক পরোটার আকারে একে একে ভেজে তুলে নেব। তবে পরোটা ভাজার সময় আপনারা যেরকম তেল পছন্দ করেন সেরকম অনুযায়ী কিন্তু তেল কম বেশি করে দিয়ে আপনারা আপনাদের মতন করে ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা ভাজার সময় কিন্তু দুপিঠ খুব ভালোভাবে ফুলে উঠছে। এখানে আমার পরোটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি পরোটাগুলো আমি সেমভাবে ভেজে তুলে নেব। ভিডিওটি যদি বন্ধুরা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে আমার প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি আলু ভাজি দিয়ে পরিবেশন করেছিলাম, তবে আপনারা আলুর দম বা যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন। আর এই পরোটা দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে সফট হয়, আর সাথে কিন্তু 3 থেকে 4টে খুব সুন্দরভাবে লেয়ারও পড়ে, আর সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।